আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আবিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। সর্বপ্রথম অদৃষ্টদাতা, বিধানদাতা, রিজিক দাতা, সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি, শাহনশাহ, রাজাধিরাজ, সম্রাটদের সম্রাট, বাদশাহদের বাদশাহ, কুল কায়নাতের মালিক, নবমণ্ডল, ভূমণ্ডল, চাঁদ, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্ররাজি, মানবকুল, প্রাণীকুল, সৃষ্টিকুল, সমস্ত সৃষ্টির একমাত্র স্রষ্টা, সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি আল্লাহ তাআলার দরবারে সবাই সমস্বরে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, পড়ি আলহামদুলিল্লাহ। সত্যি আল্লাহর শুকরিয়া। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে প্রায় 2000-এর মতো শহীদ এবং 50,000-এর মতো প্রায় আহতদের রক্তে বাংলার সবুজ জমিন কৃষ্ণচূড়ার রঙে রাঙায়িত হয়ে নতুন সূর্য, নতুন দিগন্ত, নতুন সম্ভাবনা, নতুন বাংলাদেশ, ফ্রিডম অফ স্পিচ, কথা বলার স্বাধীনতা আল্লাহ তাআলা এনে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া আবারও প্রকাশ করি। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, শান্তির দূত, পথের দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ, যার উপর বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কোরআন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ সংবিধান আল কোরআন নাজিল হয়েছে, সেই সুপ্রিম পাওয়ারের মহামানব কিয়ামতের দিন কারো জন্য যদি জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, যার শাহাদাত আঙ্গুলের ইশারায় জাহান্নামের অর্ডার ক্যান্সেল হয়ে জান্নাতে প্রবেশ করতে পারে, আল্লাহ তাআলা যে সুপ্রিম পাওয়ার যেই নবীকে দিয়েছেন সেই নবীর উপরে দরুদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে আপনাদের সাথে সমসাময়িক প্রেক্ষাপটের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। আমার আজকে আপনাদের সাথে আলোচনার বিষয়বস্তু হলো জুলুম এবং জালিমের পরিণতি। বলেন তো আমার আলোচনার বিষয়টা কি? জুলুম এবং জালিমের পরিণতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টপিক আসলে এই সমাজের জন্য, বর্তমান প্রেক্ষাপটের জন্য, বর্তমান ভূখণ্ডের জন্য, এই গ্লোবালাইজড ওয়ার্ল্ডের জন্য, বিশ্বায়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক আসলে জুলুম এবং জালিমের পরিণতি। আমি 3 ধরনের জুলুম নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো আজকে আমার এই আলোচনায়। আমি আশা করি অত্যন্ত চমৎকার কিছু তথ্য জুলুম এবং জালিমের পরিণতির উপর আমরা শুনতে পারবো ইনশাআল্লাহ। আমি 3 ধরনের আমি কিন্তু সবার গভীর মনোযোগ আশা করছি। আজকের এই জুমার বয়ানে যতটুকু সময় কথা বলবো আপনাদের মনোযোগিতা আমি আকর্ষণ করছি। আমি আজকের জন্য হলেও আপনাদের মেহমান, কি বলেন? আমি 3 ধরনের জুলুমের কথা বলবো। নাম্বার 1, বান্দা আল্লাহর প্রতি জুলুম করে। দেখেন কত বড় একটা ব্যাপার, বান্দা আল্লাহর প্রতি জুলুম করে, এটা একটা জুলুম। 2 নাম্বার, বান্দা বান্দার প্রতি জুলুম করে, অর্থাৎ একজন আরেকজনের উপরে জুলুম করে, সমাজে কিংবা রাষ্ট্রে। 3 নাম্বার, ব্যক্তি নিজের উপরে জুলুম করে, বান্দা নিজের উপরে জুলুম করে। তাহলে জুলুম কয়টা হলো? 3টা। এই 3 শ্রেণীর জুলুমের ব্যাপারে আপনাদের সাথে একটু কথা বলতে চাই ইনশাআল্লাহ।
প্রথম নাম্বার হলো বান্দা কিভাবে আল্লাহর সাথে জুলুম করে। আমরা গোলাম, আমরা আল্লাহর দাসত্ব করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহর উপাসনা করব, অথচ আমরা আল্লাহর উপরে কিভাবে জুলুম করি। ভয়াবহ রকমের একটা তথ্য কিনা বলেন, সূরা নিসার 40 নম্বর আয়াতের একটা অংশ বিশেষ, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, নিশ্চয়ই আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না। আয়াতটা দেখুন, কুরআন শরীফে সূরা নিসার 40 নম্বর আয়াতের অংশ বিশেষ, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, নিশ্চয়ই আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না। আল্লাহ জুলুম করেন না, আল্লাহ দয়াবান, কিন্তু আমরা বান্দারা আল্লাহর প্রতি জুলুম করি। তো কেমন জুলুম করি তারও আগে একটু দেখুন, আল্লাহ তাআলা যে বান্দার প্রতি জুলুম করেন না, আল্লাহ তাআলা বান্দার প্রতি হচ্ছেন দয়াবান, ইন্টার মার্সিফুল, স্পেশাল মার্সিফুল। আল্লাহ তাআলা হচ্ছেন পৃথিবীতে মানুষের জন্য রহমান, ইন্টার মার্সিফুল, আর আখিরাতের জন্য আল্লাহ তাআলা হলেন স্পেশাল মার্সিফুল, রহিম, আল্লাহ দয়াবান। এই যে দেখেন বাইরে সূর্যের কি প্রখরতা, আল্লাহ তাআলা দিনের বেলায় সূর্যের প্রখরতা দিলেন আমাদের জন্য, চাষাবাদের জন্য, বান্দার ভালোর জন্য, মঙ্গলের জন্য, আমাদের মানব কুলের উপকারের জন্য। আল্লাহ তাআলা দিনের বেলায় সূর্যের কি প্রখরতা দিলেন। আবার রাতের বেলায় একটু হিসাব করে দেখুন, আল্লাহ তাআলা গোটা রাতকে, সারা পৃথিবীকে নিকষ কালো চাদর দিয়ে ঢেকে দিলেন। এই জন্য বান্দারে সারাদিন পরিশ্রম করেছো, রৌদ্রের প্রখর সূর্য তোমাকে স্পর্শ করেছে, এখন এই রাতের গভীরে তুমি একটু ঘুমাবে, তুমি একটু রিল্যাক্সে থাকবে, তুমি একটু বিশ্রাম করবে, তুমি একটু আরাম করবে, তুমি একটু শান্তিতে থাকবে। তোমার প্রতি শান্তি স্থাপন করার জন্য আমি আল্লাহ রাতটাকে, পৃথিবীটাকে নিকষ কালো চাদর দিয়ে ঢেকে দিলাম, বান্দারে তুমি আরাম করো। আলহামদুলিল্লাহ। কিন্তু বান্দা, আমি যে তোমার এই পৃথিবীকে চাদর দিয়ে ঢেকে দিলাম, কোন চাদর? কালো চাদর, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। এটা দেখে বান্দা তোমার ভয় লাগতে পারে, আমি আল্লাহ তোমার প্রতি জুলুম করি না। তোমার ভয় লাগতে পারে, আমি এটা মনে করে আমি আকাশে তোমার জন্য ডিম লাইট সেট করে দিলাম, আমি চাঁদ দিয়ে দিলাম। বান্দারে, ওই চাঁদের আলো যদি সূর্যের মতো প্রখর হয়, তোমার রাতের ঘুম হবে না, আরাম হবে না, রিল্যাক্স হবে না, শান্তি হবে না। এটা ভেবে আমি চাঁদের আলোটাকে নরম করে দিলাম, সফট করে দিলাম, মোলায়েম করে দিলাম, যাতে শান্তির সাথে তুমি ঘুমাতে পারো। বান্দা, বান্দা তুমি যদি আকাশের দিকে রাতে তাকাও, গোটা আকাশ আমি তারায় তারায় তোমার জন্য সাজায় দিলাম। বান্দারে, তুমি আকাশের দিকে তাকিয়ে তোমার চোখ যেন জুড়িয়ে যায়, তুমি যেন মন্ত্রমুগ্ধের মতো বিগলিত হয়ে যাও, তোমার হৃদয় যেন নরম হয়ে যায়, মস্তিষ্ক শান্ত হয়ে যায়। আকাশের তারার বাগান দেখে তোমার মুখ ফুটে অস্পষ্ট নয়, স্পষ্ট করে যেন বের হয়ে আসে, আলহামদুলিল্লাহ। বান্দা, আমি রাত থেকে তোমার জন্য সাজালাম, আমি তোমার প্রতি জুলুম করি না। বান্দা, তো যে আল্লাহ তাআলা মানুষের জন্য এত এত দয়াবান, আমরা যত অন্যায় করি, অপরাধ করি, আল্লাহ যদি জালিম হতেন, আল্লাহ যদি জুলুম করতেন, তাহলে কোন মানুষের অস্তিত্ব তো দূরের কথা, কোন প্রাণীকুলের অস্তিত্ব থাকতো কিনা বলেন? সম্ভব নয়। আল্লাহ জালিম নন, আল্লাহ জুলুম করেন না বান্দার উপরে। আল্লাহ হচ্ছেন দয়াবান, আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম। এখন আল্লাহর দয়ার কথা যদি আমি বলতে থাকি, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে হায়াত দেয়, পৃথিবীবাসী এবং জিনরা যদি একসাথে আল্লাহর দয়ার কথা বলতে থাকে, সেই দয়া কি শেষ করা সম্ভব বলে? তাহলে আল্লাহ আমাদের প্রতি দয়া করেন, আর আমরা আল্লাহর প্রতি বান্দা হয়ে জুলুম করি। কেমন জুলুম? আমরা নামাজে দাঁড়িয়ে বলছি ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা আপনার ইবাদত করি,
ইবাদত মানে হচ্ছে আনুগত্য করা, উপাসনা করা, কমপ্লিটলি সারেন্ডার করা, বিনা বাক্যে, বিনা কথায়, বিনা ওজোর আপত্তিতে, বিনা এক্সকিউজে আল্লাহ তাআলার বিধানকে এক বাক্যে মেনে নেওয়ার নাম হচ্ছে ইবাদত। আমরা বলছি নামাজে ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা আপনার ইবাদত করি। আর বাইরে গিয়ে আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, সমাজনীতি, আমাদের সংস্কৃতি, আমাদের জীবন যাপন, আয় ব্যয়, আমাদের ভোটাভুটি, হরতাল, মিছিল, মিটিং, আমাদের জীবনের সবকিছু, দেয়াল লিখন, বই লিখন, বক্তব্য, কথা, সবকিছু হচ্ছে মানুষের সন্তুষ্টির জন্য, নিজের জীবনের জন্য, পৃথিবীর জন্য, দুনিয়ার জন্য। অথচ মসজিদে বলে গেলাম ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা আপনার ইবাদত করি। কিন্তু বাইরে গিয়ে আমরা ভুলে যাচ্ছি এটাই হচ্ছে আল্লাহর প্রতি বান্দার জুলুম করা। আল্লাহ পাঠালেন ইবাদতের জন্য, উপাসনার জন্য, কিন্তু আমরা তা না করে আল্লাহর নাফরমানিতে ব্যস্ত। আল্লাহর সমস্ত, আল্লাহ তাআলা দেখুন এই যে অক্সিজেন, এই অক্সিজেন, পানি, এগুলো যদি আল্লাহ তাআলা কোনো রাষ্ট্র ক্ষমতা কারো হাতে দিতেন, তাহলে তো বলতো আমার কথা না মানলে আজকে অক্সিজেন বন্ধ করে দিব, ঠিক কিনা? এত এত নাফরমানি করার পরেও আল্লাহ তাআলা তার বান্দার প্রতি জুলুম করেন না, আলহামদুলিল্লাহ। অথচ আমরা বান্দারা আল্লাহর প্রতি জুলুম করি। আমরা কিন্তু বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার সাহায্য চাই। নামাজে বলি আল্লাহ আপনার সাহায্য চাই, বাইরে গিয়ে আমরা মাজারে গিয়ে সিজদা দেওয়া শুরু করি, আমরা শিরক করতে শুরু করি, আমরা যার তার কাছে হাত পেতে বসি, আমরা শিরক করি। আল্লাহ তাআলা শিরকের গুনাহকে বরদাস্ত করেন না, এটা আল্লাহর প্রতি জুলুম করা বান্দা। এবার আমি যেহেতু তিনটা পয়েন্টে কথা বলতে চেয়েছি, আল্লাহর প্রতি জুলুম করা, বান্দা হয়ে বান্দার প্রতি জুলুম করা, এই কারণে আমি দ্বিতীয় পয়েন্টে একটু চলে যাচ্ছি। বান্দা হয়ে বান্দার প্রতি জুলুম করা, এই ক্ষেত্রে আমি আগে রাষ্ট্রীয় ব্যাপারে যে জুলুম হয় এই ব্যাপারে একটু কথা বলে নেই। আপনারা জানেন বর্তমান পৃথিবীতে ফিলিস্তিনের গাজা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় কবরস্থান। মধ্যপ্রাচ্যের জারজ দেশ, জারজ নেতা নেতানিয়াহু বোমের আঘাতে আঘাতে ফিলিস্তিনের মাসুম বাচ্চাদেরকে, ফিলিস্তিনের ভাই বোনদেরকে বোমার আঘাতে টুকরো টুকরো করে আকাশে উড়িয়ে নৃত্য করছে, হোলি খেলছে। কত বড় জালিম তারা, কত বড় জুলুম তারা করছে। এটা হচ্ছে বান্দা হয়ে বান্দার প্রতি জুলুম। এই জুলুম আল্লাহ বরদাস্ত করেন না। কি বলেন? আল্লাহ বরদাস্ত করেন? আমরা কিভাবে জুলুম করি? অথচ দেখেন সূরা আর রহমানের 13 নম্বর আয়াতেই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, পুরো সূরা আর রহমানের 13 নম্বর আয়াত থেকে পুরো সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা 31 বার বললেন, বান্দারে আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে। 31 বার কেন বললেন আল্লাহ? আল্লাহ বুঝান বান্দারে এত 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 নিয়ামত দিয়েছি, তারপরে আমার সাথে তো নাফরমানি করিস। তো এক বান্দা আরেক বান্দার উপরে নাফরমানি করিস, জালিম হোস, জুলুম করিস, আমার কোন কোন নিয়ামতকে তোর অস্বীকার করবি? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনারা জানেন ইসরায়েলের তেল আবিব থেকে শুরু করে নিয়ে জেরুজালেম পর্যন্ত দাবানলে জ্বলছে, মাটি ফেটে আগুন বের হয়ে তেল আবিব জ্বলছে। জ্বলছে ইসরায়েল, জ্বলছে তেল আবিব, জ্বলছে নেতানিয়াহুর অহংকার, জ্বলছে বিশ্বের পরাশক্তি ইসরায়েলের কঠোরতম সর্বোপরি ইসরায়েলের ক্ষমতার সামরিক শক্তির অহংকার আগুনে পুড়ে সরকার হচ্ছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজ হোক কাল হোক পৃথিবীর ইতিহাস থেকে ইসরায়েল নিশ্চিহ্ন হবেই হবে। ওরা মুসলিমদেরকে যেভাবে নিধন করছে, গণহত্যা করছে, যেইভাবে ওরা বোম মেরে মেরে মানুষগুলোকে হত্যা করে আকাশে উড়িয়ে নৃত্য খেলছে, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ের জুলুম। একটু চিন্তা করেন তো, পৃথিবীতে এত বিপদ কেন আসে? আমেরিকার লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে আমেরিকার অনেক রাজ্য দাবানলের আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে।
কেন? কারণ হচ্ছে সূরা রুমের 41 নম্বর আয়াতের অংশ বিশেষ, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে স্থলে এবং সমুদ্রে যে বিপর্যয় প্রকাশিত হয় এটা মানুষের দ্বারা, এটা মানুষের হাতের কামাই। আপনি আমি যদি কোনো বিপদে পড়ি, আপনি আমি যদি কোনো দুঃসময়ে পড়ি, আপনি আমি যদি কোনো কঠিনতার মধ্যে পড়ি, মনে রাখুন এটা আমাদের দুই হাতের কামাই। ঠিক কিনা বলেন? এবার আসেন তো, জুলুম কাকে বলে? যুগের পর যুগ সিরিয়ার জালিম বাদশাহ বাশার আল আসাদ এমন জুলুম করলো, এমন জুলুম পুরো সিরিয়াটাকে ধু ধু করে একেবারে মাটির সাথে গুড়িয়ে মিশিয়ে দিয়েছে। মনে পড়ে গেল সিরিয়ার একটা 10 বছরের মেয়ের কথা। মেয়েটার গুলি লেগেছে, মেয়েটা মারা যাচ্ছে, মেয়েটার পাশে তার ছোট ভাইটারও গুলি লেগেছে। মেয়েটা মরে যাবার সময় সাংবাদিকদেরকে বলেছে, সাংবাদিকরা সাক্ষাৎকারটা নিয়েছে, মেয়েটা মৃত্যুর সময় বলেছে, আমি কিন্তু আমার আল্লাহকে বলে দেব। জানেন এ কথার ওজন কত, এ কথার পাওয়ার কত? ছোট্ট ভাইটা গুলিবিদ্ধ, ছোট্ট ভাইটা পাশে কাতরাচ্ছে, মৃত্যুর সাথে মৃত্যু যন্ত্রণায় ভুগছে। মেয়েটা 10 বছর বয়সের মেয়েটা, সে গুলিবিদ্ধ হয়ে সে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। সে বলছে আমি কাউকে কিচ্ছু বলবো না, আমার ভাইকে মেরেছো, বাবাকে মেরেছো, মাকে মেরেছো, আমি মরে যাচ্ছি, আমি আমার আল্লাহকে কিন্তু বলে দেব। আমি আপনাদেরকে একটি কথা বলি, আপনি কারোর উপরে জুলুম করার আগে আপনি ভাববেন যার উপরে জুলুম করছি সে যদি সিরিয়ার ওই মেয়েটার মতো যদি বলে রাতের আধারে আমি আমার আল্লাহকে বলে দেব, বলুন রক্ষা পাবার কোনো পথ আছে কিনা? আমি আমার আল্লাহকে কিন্তু বলে দেব। কাউকে জুলুম করার আগে একবার না 1000 বার ভাবতে হবে। আপনি কাউকে হত্যা করবেন, কাউকে হত্যা করেছেন, কাউকে খুন করেছেন, মেরেছেন, নিহত করেছেন, ধ্বংস করেছেন, রাতের আধারে তার ঘরের পেছনে গিয়ে কানটা লাগান। তার নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো আব্বা আব্বা করে কেমনে চিৎকার করে কাঁদছে, কান খুলে এই কান্নাটা শুনুন। তার বিধবা স্ত্রী কিভাবে কান্না করতেছে, তার মা কিভাবে সন্তানের জন্য কাঁদতেছে, এই কান্নাটা শুনুন। আপনি যদি কাউকে আঘাত করে থাকেন ছুরি দিয়ে, ড্যাগার দিয়ে, রিভলভার দিয়ে, বুলেট দিয়ে, আপনাকে আঘাত করার মতো কোটি 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 গুণ ক্ষমতা সম্পন্ন অস্ত্র আল্লাহ তাআলার ভান্ডারে মজুদ আছে। কি বলেন, ঠিক কিনা? আপনি আঘাত করবেন, হিসাব করে আঘাত করতে হবে। আপনি যদি কাউকে আঘাত করেন, আপনি কারো সন্তানকে যদি এতিম বানায় থাকেন, আল্লাহ তাআলা আপনার সন্তানকে এতিম বানায়া, ভিক্ষুক বানায়া, চৌরাস্তার মোড়ে বসায়া বসায়া ভিক্ষা করাবে এই ক্ষমতা আল্লাহ রাখেন। কারোর উপরে জালিম হবেন না, জুলুম করবেন না। কথা কি বুঝাতে পেরেছি? আসেন দেখেন সেই সিরিয়ার বাদশা বাশার আল আসাদ, গোটা সিরিয়া জেগে উঠেছে। রাশিয়ার মস্কোতে বাশার আল আসাদকে পালাতে হয়েছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এবার আসেন বাংলাদেশের কথায়। এটাকে রাজনীতি মনে করবেন না, বাস্তবতা হচ্ছে বিগত 16টা বছর এমনিতেই তো একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন দিলে পরের বার তো আবার শেখ হাসিনা ক্ষমতায় চলেই আসতে পারত। এটাই তো বাংলাদেশের প্রেক্ষাপট। কিসের প্রয়োজন ছিল রাতের ভোট? আমি কারো পক্ষে বিপক্ষে না, আমি রিয়েল কথাটা বলছি। রাতের ভোট দরকার কেন? দামি নির্বাচন দরকার কেন? প্রহসন কেন? আয়নাঘর বায়নাঘর, খুন গুম হত্যা কেন? 5ই মে 2013 সালে 5ই মে শাপলা চত্বরে 2 ঘন্টায় 2.5 লক্ষ বুলেট ছুড়ে হাফেজে কোরআনদেরকে, মুফতি মুহাদ্দিসদেরকে শহীদ করলেন কিসের অধিকারে? জালিম হওয়ার দরকার কি ছিল? ক্ষমতার তো প্রয়োজন কি ছিল?
আপনার আয়না ঘর। বিশ্বাস করুন, আমি নিজে চোখে দেখেছি একটা কুকুর একটা বিড়ালের বাচ্চাকে দুধ খাওয়াতে দেখেছি। কুকুরও আরেকটা বিড়াল, আরেকটা প্রাণী, নিজের বাচ্চা না, অন্য একটা প্রাণীর প্রতি যদি এত মায়া হয়, এত কঠোর কিভাবে হলেন যে একজন মানুষকে মাটির নিচে মাত্র ছোট্ট একটা রুমের মধ্যে 8-9 বছর আয়নাঘর বানায়া বন্দি করে রাখবেন? এত বড় জালিম আপনাকে কে হতে বলেছে? এত জুলুম করার দরকার কি ছিল? নির্বাচন দিয়ে দিতে পরে আবার আপনি ক্ষমতায় আসতেন, আল্লাহ যদি চাইতেন। এজন্য দলমত এটা ভাববেন না, বাস্তবতা বুঝতে হবে। পৃথিবীর ইতিহাসে 300 জন পার্লামেন্টারি মেম্বার পালিয়ে যায়, এটা বাংলাদেশের ইতিহাসেই কেবলমাত্র ঘটেছে। জালিম হওয়া যাবে না। জালিম হলে আল্লাহ তাআলা বান্দার প্রতি, বান্দার জালিম যখন হয়, মনে রাখবেন আল্লাহ তাআলা তার প্রতি যে আমরা জুলুম করি, আল্লাহ চাইলেই মাফ করে দেবেন। কিয়ামতের দিন আল্লাহ বান্দারে ডেকে বলবেন, বান্দারে তুমি এই অপরাধ করেছো, সেই অপরাধ করেছো, এটা করেছো, সেটা করেছো। বান্দা যদি বলে, আল্লাহ আপনি আমার উপরে সমস্ত হক পূর্ণ করেছেন, সব আমারে দিয়েছেন, কিন্তু আপনার কোন হক আমি পূর্ণ করতে পারি নাই, আল্লাহ আমার কিচ্ছু করার নাই, আমি এখন একটাই করতে পারি, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে বলবে, বান্দারে আজকের এই বিচারের দিনে তুই যখন হাত জোর করে মাফ চেয়ে ফেললি, আমি আল্লাহ তোর প্রতি নরম হয়ে গেলাম, তোরে মাফ করে দিলাম। এজন্য আমি আপনাদেরকে যেই কথাটা বলার জন্য আজকের এই টপিকটা, জুলুম করা যাবে না। এখনো বান্দা আল্লাহর প্রতি জুলুম করে, আল্লাহ চাইলেই মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার প্রতি বান্দা জুলুম করলে আল্লাহ চাইলে মাফ করতে পারেন, কিন্তু আল্লাহ মাফ করবেন না। আর 3 নম্বর জুলুম হচ্ছে বান্দা যখন নিজের প্রতি জুলুম করে। আমরা আমাদের প্রতি যখন জুলুম করি, এই যে জুলুম, এজন্য আমি আপনাদেরকে শেষ কথা বলি, পরিষ্কার কথা বলি। আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে নিরাশ হয়ো না। কত পাপ করেছো, কত গুনাহ করেছো, তোমার পাপের পাল্লা কত ভারী, কত পাপ তুমি করেছো। তোমার পাপ যদি আমার পাহাড়ের সমান হয়, তুমি বান্দা মনে রেখো, তোমার জন্য আমার দয়া হচ্ছে আকাশ সমান। তোমার পাপ যদি আমার আকাশকে স্পর্শ করে, বান্দারে তুমি কষ্ট পেও না, তুমি হতাশ হও না, তুমি ফ্রাস্ট্রেটেড হও না, তুমি আপসেট হও না। তোমার জন্য আমার দয়া হচ্ছে আমার আরশে আজিম পর্যন্ত। অপরাধ করেছো, বান্দা সেজদা দাও, চোখের জল ফেলো, মাপ চাও, আমি মাফ করে দেব। দুনিয়ার কোন থানায় যদি কোন আসামির নাম, কোন আসামি যদি জামিন পেয়ে যায়, থানায় ব্ল্যাক লিস্টে নাম থেকে যায়, আল্লাহ বলেন, বান্দারে আমি তোর জন্য এমন আল্লাহ, আমি তোর এমন রহমানুর রহিম, আমি এমন আল্লাহ, আমি যদি তোরে মাফ করে দেই, শুধু মাফ করি না, ব্ল্যাক লিস্ট থেকে তোর নাম পর্যন্ত চিরদিনের জন্য কেটে দেই, আমি তোর নাম পর্যন্ত আর রাখি না পাপের খাতায়। আল্লাহ বলেন, বান্দারে তুই মাফ চা, আমি তোরে মাফ করে দিব। অনেকে বলে এই যে ভারতের 35 পর্যন্ত না, ভারতের আর 5 মিনিট কষ্ট হবে আপনাদের, 5 মিনিট। ভারতের নরেন্দ্র মোদী ওয়াকফ বিল বাতিল করে, ওয়াকফ বিল নামের কালো আইন করে মুসলমানদের মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে মুসলমানদের সম্পদগুলোকে ধ্বংস করছে। ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলা করে 26 জন টুরিস্টকে, 26 জন পর্যটককে মেরে ফেলে দিয়ে পাকিস্তানের উপরে দায় চালিয়ে যুদ্ধের রমরমা দামামা বাজানো শুরু করে দিয়েছে। আমি বলি, কে একজন বলেছিল, মক্কা নগরী যখন মুশরিকরা আক্রমণ করতে এসেছিল, আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে, পাথর দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। বাবরি মসজিদ যখন নরেন্দ্র মোদীরা ভাঙলো, আল্লাহ তাআলা কি ঘুমাইয়াছিলেন? আল্লাহ কি চোখে দেখেন নাই যে মসজিদ ভাঙে? অনেকের মনে ধরনের প্রশ্ন। আরে ভাই, বিবেককে প্রশ্ন করুন। ওই সময় যখন মক্কা নগরী আক্রমণ হয়, আক্রান্ত হয়,
তখন পৃথিবীতে মুসলমানের সংখ্যা তেমন ছিল না। আজকের পৃথিবীতে 200 কোটি মুসলমান, তেল খনি, গ্যাস খনি, সম্পদ মধ্যপ্রাচ্য দিয়ে ভরপুর। পাকিস্তান পারমাণবিক শক্তিধর, তুরস্ক শক্তিধর, ইরান পারমাণবিক শক্তিধর, গোটা মধ্যপ্রাচ্যে তেল খনি, গ্যাস খনি, অথচ মুসলমানরা মার খায়, আরাকানে মার খায়, উইঘুরে মার খায়, মুসলমানরা ফিলিস্তিনে মার খায়। মুসলমানরা তরবারি বিক্রি করে যদি তসবি কিনে নেয়, তরবারি বিক্রি করে শুধু যদি জায়নামাজ কিনে নেয়, মুসলমানরা যদি ভুলে যায় যে এই মুসলমান তো সেই মুসলমান যারা টাইগ্রিস নদীর উত্তাল তরঙ্গের ঢেউকে পাড়ি দিয়ে আফ্রিকার ভূখণ্ডে গিয়ে কালেমার পতাকা পথ করে উড্ডীন করেছে। এটা সেই মুসলমান যারা মনে করেছে এপারে পৃথিবী, ওপারে জান্নাত, মাঝখানে শাহাদাত হচ্ছে সেতু। এই মুসলমান যদি ভুলে যায় दस्तो दस्ताए दरिया भी नसोरे हमने बाहर जुल्मत पे ग्रोह को दरो दी हमने শাহাদাতের তামান্নায় বদরের যুদ্ধের সেনাপতিদের মতো আজ মুসলমানরা যদি দাঁড়িয়ে যায়, গোটা দুনিয়া মুসলমানদের পায়ের নিচে আসতে বাধ্য। ভারতের নরেন্দ্র মোদী কি মনে করেছে বাবরি মসজিদকে যেমন ইটগুলোকে ভেঙে টুকরো টুকরো করেছে, আজ হোক কাল হোক পুরো ভারত ভূখণ্ড ইটের টুকরোর মতোই খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব বাদশাহ, শেষ কথা বলি, বাদশাহ হালাকু, বাগদাদের বাদশাহ, তিনি জালিম ছিলেন। বাদশাহ হালাকু তার মেয়ে হেঁটে যাচ্ছে, একজন আলেমকে দেখে বললেন, ওই আলেম সাহেব আপনি এদিকে আসেন, আপনারা নাকি মুসলমানরা এত পাওয়ারফুল, আমার বাবা তো জালিমের মতো জুলুম করে আপনাদের উপরে, কই আপনারা আলেমরা তো কিচ্ছু করতে পারেন না। বাগদাদের বাদশাহ হালাকু খানের মেয়ে বলল। এবার আলেম বলল যে মারে, এক রাখাল ভেড়া নিয়ে যাচ্ছে, ভেড়ার পাশে কয়েকটা কুকুরও যাচ্ছে। একজন জিজ্ঞেস করলো, ভেড়া নেও, কুকুর কেন? বলে এই জন্য আমার এই ভেড়ার পাল থেকে যদি একটা ভেড়াও যদি হারিয়ে যায়, আমি কুকুর ছেড়ে দেই, কুকুরগুলোর ভয়ে ভেড়া আবার পালে ফিরে আসে। গোটা পৃথিবীর মুসলমানেরা স্বার্থের লোভে নিজেদের কামড়া কামড়ি, মারামারি, নানান কিছু করে মুসলমানরা যদি বিক্ষিপ্ত হয়ে গেছে, ছড়ে ছিটে গেছে, তোমার বাবা হালাকু খানের মতো কুকুরদেরকে আল্লাহ তাআলা লেলিয়ে দিয়েছেন যাতে করে আমরা আবার একসাথে ঐক্যবদ্ধ হই। ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। অতএব চূড়ান্ত কথা বলি, শেষ কথা বলি, এটাই একটি বাস্তবতা মনে রাখতে হবে, মরতেই যেহেতু হবে, আজ হোক কাল হোক, মৃত্যুর স্বাদ যেহেতু আপনাকে গ্রহণ করতেই হবে, এ জীবন যেহেতু চলেই যাবে, কবরের মধ্যে যেহেতু শুতেই হবে, কবরের মধ্যে রাখার পরে তো বলা হয় আমি আপনাকে আল্লাহর নামে রাসূলের দলে উঠায় দিলাম, বলা হয় না? কবরের মধ্যে রেখেই তো লাশটাকে বলা হয় আমি আপনার আল্লাহর নামে রাসূলের দলে উঠায় দিলাম। পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় তোমার রাজনীতি, তোমার অর্থনীতি, তোমার সমাজনীতি, তোমার সংস্কৃতি, তোমার রাষ্ট্রনীতি, তোমার পরিবার নীতি, তোমার ভোটাভুটি, তোমার মিছিল, তোমার দেয়ালের লিখন, সবকিছু ছিল ইসলামের বিরুদ্ধে। আর মরার পরে তুমি গিয়ে বলতেছো আল্লাহর নামে রাসূলের দলে উঠায় দিলাম। তোমার বিবেককে প্রশ্ন করে দেখো, এক রাজনৈতিক দলে মিছিল করে আরেক রাজনৈতিক দলের কাছে কি শরবত খাওয়া যায়? তোমার জীবন থাকতেই তুমি আল্লাহর দলে আসো নাই, নবীর দলে আসো নাই, মরার পরে তোমার এই মরা লাশটা দিয়ে আমার নবী করবেনটা কি? আল্লাহর নামে দিয়ে লাভটা হলো কি? ঠিক কিনা বলেন? অতএব বেঁচে থাকা অবস্থায় ইসলামের পক্ষে কাজ করতে হবে, ইসলামের পক্ষে কাজ করতে হবে, ইসলামের পক্ষে কাজ করতে হবে। বান্দারা জাহান্নামের মধ্যে যখন জ্বলতেই থাকবে, একটা পর্যায়ে জাহান্নামীরা জাহান্নামের দারোয়ানকে বলবে, শেষ পর্যায়ে গিয়ে যখন আল্লাহকে বলবে, আল্লাহকে আরজি করবে, আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহ তাআলা সেদিন জাহান্নামীদের দিকে তাকিয়ে বলবে, চুপ, কোনো কথা বলবি না, উঠতে থাক। আল্লাহ যদি জাহান্নামীদের বলে চুপ, কোনো কথা বলবি না, পুড়তে থাক, সেদিন কি আর রক্ষা আছে? এই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আসুন আমরা আজকে থেকে দৃঢ় শপথ হই, যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ